5 আগস্ট পরবর্তী সময়ে রাজনীতি একটা জটিল বাকবদলের মধ্য দিয়ে যাচ্ছে এবং সেখানে এই নতুন রাজনীতির শব্দটা বারবার আসছে। আজকে আমরা একটু সাধারণ ভাষায় বুঝতে চাই এবং এই যে নতুন রাজনীতি তাতে কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশার জায়গা যেমন রাজনৈতিক দলগুলোর দিকে, তেমনি কিন্তু এখন পর্যন্ত যে সেই নতুন রাজনীতির যে কাঙ্ক্ষিত রূপটি স্পষ্ট হলো না, এর জন্য মোটামুটি সব দলকেই দায় নিতে হচ্ছে। তো আপনি যেহেতু বিএনপির প্রতিনিধিত্ব করছেন, আমি শুরুতেই জানতে চাই যে এই দায় কি কোনোভাবে বিএনপি এড়াতে পারে যে এখন পর্যন্ত আমরা প্রায় 5 আগস্ট পরবর্তী 1 বছর 1 মাসের মতো পার করে ফেললাম? জি, আপনাকে এবং আমার অন্যতম সহযোগী বন্ধু টকশোর প্রিন্স ভাই আমি শুভেচ্ছা জানাচ্ছি যারা দর্শক শ্রোতা আছেন 100 পর্বের আজকের এই অনুষ্ঠান থেকে। নতুন বলতে আমরা আসলে যেটা বলি বা মনে করি সেটা কেমন, যেমন স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে গণতন্ত্র ফেরা, অতীতের যে নির্মমতা হয়েছে বর্তমানে আইনের শাসন বলতে যেটা আমরা বুঝি সেরকম একটা অবস্থানে থাকবো। অতীতে দেশের খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ জীবনযুদ্ধে কষ্টকর একটা সময় পার করেছে। সেটা থেকে বেরিয়ে এসে সে একটা ভালো জীবনের যাতে সুযোগ পায়, নিশ্চয়তা পায়। বাংলাদেশটা হয়েছেই নতুন করে ভাববা, নতুন করে চিন্তা করা, নতুন করে জীবন শুরু করা। এই 54 বছরের ভিতরে বারবার দেশের মানুষ স্বজন পরিজন নিয়ে একটু নিশ্চিত একটা জীবনের প্রত্যাশা করেছে। এটাকেই আমরা মানে অতীত থেকে বর্তমানের জীবনযাত্রা নতুন কিছু আমরা মনে করেছি। আমরা যারা ছাত্র জীবন থেকে শুরু করেছিলাম তখন বাংলাদেশটাও নতুন করে শুরু করেছে। আমরা একটা পরিণত বয়সে যেমন এখন এসে দাঁড়িয়েছে, ঠিক তেমনি বাংলাদেশ একটি পরিণত নতুন দেশ বলা যাবে না। প্রায় 54 বছর মানে মধ্য অবস্থাও সে পার করে ফেলেছে। যদি কোনো দিক থেকে ঘাটতি থাকে, যেমন মানুষকে এখনো আমরা তার ভোটাধিকার নিশ্চিত করতে পারি নাই, কখনো কখনো ভোটাধিকার পাইছে, কখনো কখনো এটা আবার হারিয়ে ফেলেছে। তারা মনে করে যে আগামী একটি নির্বাচন হলে সেই নির্বাচনে তার মানে পছন্দের প্রার্থী মার্কা দলকে সে ভোট দেবে যাতে তারা সরকার গঠন করতে পারে। এটা বর্তমান প্রেক্ষাপটে একটা নতুন কনসেপ্ট। কারণ এই জন্য নতুন কনসেপ্ট, অতীতে 3টা নির্বাচনে এই ভোটটা দেওয়া সম্ভব হয়নি। তো সেই কারণে আমার কাছে যেটা মনে হয় নতুন প্রতিনিয়ত মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে যদি তার সাহসী উদ্যোগ থাকে। অর্থাৎ ত্রুটিটাকে সে স্বীকার করবে পরিবর্তনের লক্ষ্যে, ভালো লক্ষ্যে। এই স্বীকারোক্তি, আত্মসমালোচনা যেটাকে আমরা বলি রাজনীতিতে, আত্মসমালোচনা যে জায়গায় না থাকে সেই জায়গাটায় পরিবর্তনের কোনো সম্ভাবনা থাকে না। সে খালি অন্যের দোষ ধরে, অন্যের ঘটনার দিকে তার বেশি নজর দেয়, নিজের দিকে নজরটা কম থাকে। আর বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসাবে আমার কাছে মনে হয়েছে যা কিছু ঘটে সব কিছুর মধ্যে বিএনপির কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করে। কিন্তু মজার ঘটনা হচ্ছে এই, বিএনপি এখন সরকারের নাই। অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে বিএনপি বড় দল, এটা যেমন সত্য। অন্যান্য রাজনৈতিক দলগুলো এই সরকারকে সমর্থন করেছে বলে এই সরকারের ব্যর্থতাগুলো, ভুলগুলো বিএনপির উপর এটা হয়তো বেশি আসছে, অন্যদেরও কাঁধে যাচ্ছে। কিন্তু দায় হিসাবে আমরা নিলেও সরকারকে দেখা যাচ্ছে কিছু কিছু সময় আমরা ঠিক পথে রাখতে পারছি, ম্যাক্সিমাম সময় বেলাইনে চলে যাচ্ছে। তার ভিতরে একটি বড় জিনিস হচ্ছে মানুষের মতামত বা ভোটিং রাইট, এটা প্রায় 1 বছরের ঊর্ধ্বে চলে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সরকার একটা ভালো নির্বাচন মানে অনুষ্ঠানে প্রতিশ্রুতি দিছে কিন্তু হয় না। এটা যদি করা সম্ভব হয় আমার কাছে মনে হয় যে অনেক দুর্ভোগ থেকে, অনেক বিতর্ক থেকে, অনেক সংকট থেকে জাতি হিসেবে আমরা বেরিয়ে আসতে পারব।